সবাই ধারণা করেছিল ইউএসএ ইরানে অ্যাটাক হয়তো শেষ পর্যন্ত করবে না, কিন্তু ঠিকই ইউএসের ডোনাল্ড ট্রাম্প কার্ড B2 বোম্বার দিয়ে অ্যাটাক করে মেসেজ দিয়ে দিল যুদ্ধক্ষেত্রের মোড় সবসময় লজিক্যাল হয় না। ইরানের পক্ষ হতে ক্ষয়ক্ষতি কম হওয়া ও পারমাণবিক গুরুত্বপূর্ণ উপাদান আগেই সরিয়ে ফেলার কথা বলা হচ্ছে। অপরদিকে ট্রাম্প বলছে মিশন পুরোপুরি সাকসেসফুল। ইরান ক্ষয়ক্ষতি লুকোতে চাইবে স্বাভাবিক, তবে মেজর কোনো রেডিয়েশন দেখা না যাওয়ায় ধারণা করা যেতে পারে ম্যাসিভ কোনো ক্ষতি হয়নি ইরানের। হয়তো সম্ভব হয়নি, অথবা ইউএসের চাওয়া ছিল না পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে মেজর কোনো পারমাণবিক চুল্লির বিস্ফোরণে মানবিক বিপর্যয় ঘটুক। এতে সমগ্র বিশ্বে তাদের ব্যাকলেশ আরও বেশি খাওয়া লাগতো। বরং আংশিক ক্ষতির মাধ্যমে বছর কয়েক পিছিয়ে দিয়ে ডিলে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টাও হতে পারে ইরানের পক্ষে। তবে সব কিছু স্পষ্ট হবে ইরানের পরবর্তী ধাপ সমূহে। ইরানের কাছে এখন তিনটি পথ খোলা। এক, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইসরায়েল ও ইউএসের মিডল ইস্টের ঘাঁটিগুলোতে প্রক্সি দিয়ে বা সরাসরি ম্যাসিভ লেভেলের হামলা চালানো। এইরকম স্টেপের সম্ভাবনা কম হলেও এই ধরনের হামলা করা ন্যায্যতা ইরান পেয়ে গেল এবার। তবে এতে আবার ম্যাসিভ লেভেলের মার্কিনী প্রত্যাঘাত সহ্য করতে হবে ইরানকে। দুই, বিগতবারের মতো ইউএসএকে জানিয়ে তাদের স্পেসিফিক কিছু ঘাঁটিতে হামলা করা আর হামলার তীব্রতা ইসরায়েলের উপর আরও চরমভাবে বাড়িয়ে দেওয়া। এতে ইউএসের অ্যাটাকের প্রতিশোধ নেওয়া হয়েছে বলে নিজেদের জারি করা যাবে। বিনিময়ে মার্কিনী পাল্টা হামলার রেশ কমবে কিনা তার ক্যালকুলেশন সম্পর্কে নিশ্চয়তা দরকার হবে। তিন, মার্কিন ঘাঁটিতে হামলা না করে পুরো মনোযোগ ইসরায়েলের উপর দিয়ে ব্যাপকভাবে হামলা চালাতে হবে। সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা না চালানোর কারণে মার্কিনরা পরবর্তীতে আবার অ্যাটাকের জন্য যুক্তি দেখাতে পারবে না। আবার টানা ইসরায়েলে মিসাইল হামলা চালিয়ে যেতে পারলে মার্কিনদের এখানে টেনে নিয়ে আসলে ইরান থেমে যাওয়ার যে আশা ইসরায়েল করেছিল তা গুড়ে বালি হবে। এখন পুরো বিষয়টি নির্ভর করছে মার্কিনদের আজকের অ্যাটাক করার সিরিয়াস উদ্দেশ্য, পরবর্তী অ্যাটাকের সম্ভাবনা এবং ইরান কিভাবে ডিল করবে তার উপর। তবে সমগ্র বিশ্ব মার্কিনদের হিপোক্রেসি স্পষ্টতা যত বাড়ছে, গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে তাদের শেষ দিন ততই ঘনে আসছে, এটা শতভাগ নিশ্চিত। ইউএসএ বন্ধু দেশ ইসরায়েলের পাশে এসে দাঁড়ালো, কিন্তু দেখার বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে কোন দেশ এখন ইরানের পাশে দাঁড়াবে। একাই ইরান কি এই দুই দেশের সঙ্গে যুদ্ধ করবে, নাকি ইরান বন্ধু হিসাবে তার পাশে কাউকে পাবে? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।